মসজিদের কাছে বিদায় নিয়ে আর কত দূর হইতে আর কত দূর যাই সম্মুখে হজবাগদা শহর দেখে বারংবার শহরে অবস্থিত হলো মা মা বলে সেই দিনের সালাম জানালো মা জননী আমার সালাম আল্লাহকে সালাম বাবা সে তোমার পিতা বিদায় দিয়েছে বাবা দেখো সেই মুর্শিদ আমাকে মা জননী সত্যি বলছো বাবা বাবা তুমি ভোগান্তি করতে তো যাবে দেশে যাবে বাবা দেখো মা জননী আমি যাবো সে পশ্চিম বাবা পশ্চিম শহরে আগে যাবো পীর তার নাম দিলে দেখে যাবে ছেড় বাবা ওই দেশে তোমার যাওয়া হ্যালো দেখো মা জননী কালেমে দক্ষিণ বদনে যাবো দেখো বাবা দক্ষিণে আছে নামে গুড়াসান আকাশে জমনি মধ্য পাতা দিয়েছে ফান ফান গাছি যেমন তেমন কুয়া গাছি ধরো ওই না ফানকে পড়ে আল্লাহর ছোট বড় একই বিলে খায় পাখি একই বিলে আহার করে ফান্দে পড়িয়া বগা সত্যই বাবা ও দেশে যাওয়া হবে না মা ওই দেশে যাওয়া হবে না বাবা দেখো মা জননী তাহলে আমি পূর্ব বদনে যাবো পূর্ব শহরে নামে ধুবর পীর আছে বাবা ওই দেশও হবে না সত্য ঠিক আছে মা জননী ওই দেশেও যাবো না কোন দেশে তাহলে উত্তর বদনে যাবো বাবা উত্তর সারত হবে না বাবা সত্য দেখো মা জননী তাহলে কি আমি হাসের ঘরে না গোয়াল ঘরে আমি বাবা প্রক্রান্তি তোমার হবে কিন্তু একটি সত্য বাবা সত্য হলো উত্তর পশ্চিম কন্যারে তোমার সেই প্রক্রান্তি হবে তাছাড়া যে তোমার প্রক্রান্তি হবে না বাবা ওই দেশাজি প্রক্রান্তি হবে না আর তুমি যদি কোনো শিষ্য তৈরি করতে না পারো তাহলে যে তোমাকে কেউ গুরু বলে মানবে না তোমার প্রক্রান্তি হাসিল হবে না বাবা সত্য সেই সোনাপুর শহরে
সোনাই বিবির উদরে সেই দুইটি সন্তান জন্ম হবে। একটা হবে যুমল আর একটা হবে ফরিদ। ফরিদকে মায়ের কাছে রাখা আসবে আর ওই যুমলকে সন্তানটি হাসিল হবে। সত্যই দেখো মা জননী, তুমি যদি খুশি বিদায় দিতে পারো তাহলে আমি ওই আমি জন্ম দিব ঠিক আছে মা জননী, আমি ওই যমল ফরিদকে জন্ম দিয়ে যমলের ভিক্ষে নিয়ে দেখো মা জননী আমি আসবো তোমার কাছে মা জননী। সত্যই বাবা? হ্যাঁ মা জননী। আচ্ছা বাবা, সালাম হচ্ছে বাবা। মা জননী আমার সালাম। আল্লাহকে সালাম, আল্লাহর আরশ পরে সালাম। যেই কালেতে আমার মা জননী বিদায় জ্ঞানারে ছিল ও কান হইতে পাগল মাতারাজ বিদায় হয়ে গেল। বিদায় হয় কে যাবে কে না ও আল্লাহ আদেনে ঘুরে গেল
আর কত দূর হইতে আজ পাগল মাদার আর কত দূর যাই আজ কেননি নাম শোনা পাত্তু কানে লাস্টে বলতে পাত্তু সম্মুখে সোনাপুর শহরাজ দেখিবার পাই সোনাপুর শহরাজ দেখিবার পালো আছে সারি সারি ওইটা তো দেখা যাচ্ছে বাদশাহর বাড়ি আর আবার পাগল মাদার কোন কর্ম করিল বাদশাহ তার যা লাইলাহা কান্না পড়ে সেই দিন নামের দিকে দিল আসছে ফকির ছাড়বে দিকে না ছাড়লে নয় আল্লাহর নামে ছাড়বো দিকে তারপরে মানে চাই লা ইলাহা ইল্লাল্লাহ সালামতি পাচ্ছেন তারপরে দেখো তাই পাচ্ছেন আজ আপনার ওনার ভাইয়ে নারে এই মত আমরা দেখে আসছি যাও আপনি বেড়ে যাবেন না স্যান্ডেল যান তো আগে ফকিরের নন্দন দেখেছে কেমন তাই বলছি শুনো গান দিলে পাড়া জঙ্গল ফকির দেখিতে সুন্দর
আমারই মা দাসী হ্যাঁ বলো চন্দন এই তো সে ফকিরের চন্দন ফকির জিগি দিয়েছে হ্যাঁ না দাঁড়িয়ে আছে তাকে কি ভিক্ষাটা বিদায় করে দিয়ে আসবো হ্যাঁ বোন বলো এই মধ্যে বাচ্চার অর্ডার হ্যাঁ এই মধ্যে এক পুষ্টি ভিক্ষা নিয়ে হ্যাঁ ফকিরকে আমরা দিয়ে আসি আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি নিয়ে আসছি যাবো কি হলো কি এই হলো নাও কুলা ভরা ভিক্ষা কি হলো এই নাও কুলা ভরা ভিক্ষা আশা হ্যাঁ বলো তুই কেমন হু পালামি আরি তুই এই হুশারা আমি বুনু যে এক মুষ্টি ভিক্ষা নিয়ে আসো হ্যাঁ তুমি কুলা ভরা ভিক্ষা নিয়ে আসলেন এই কুলা ভরা ভিক্ষা যদি ফকিরক দেওয়া হয় হ্যাঁ তাহলে এই বাচ্চার কিছু থাকবে শোনো বোন আমি একটা কথা বলি আমরা হলো বাদশার বাড়ির দাসী দাসী খেয়ে খেয়েছি দুই বোন খাসি গুলার মধ্যে দেশি আল এক পাশে আছে গোটা চাউল আর এক পাশে আছে খুদ খুদগুলা কি করবো আর গোটা চাউলগুলা কি করবো জানো কি করবে খুদগুলা দিলে থাকবে সে ফকিরের কাছে দিব আর গোটা চাউল থাকবে সে খাতে খাতে সে ফকিরের কাছে যাবো কেমন? হ্যাঁ বলো তুইও মোটা আমিও মোটা হ্যাঁ তুইও বাচ্চার বাড়ির দাসী আমিও বাচ্চার বাড়ির দাসী খেয়ে খেয়ে এরকম হচ্ছে একা হচ্ছি খাসি খাসি। আমি এই এলাকাতে যত জায়গা কাম করেছি হ্যাঁ। এই বাড়ি আলার মতো খাবার কেউ দেয়নি হয় সেই ভালো আমি 1 নম্বর এলাকার ডাইনি এই বাড়ি মালিক 2 নম্বর তুমিও যেমন আমিও তেমন। তুমিও যেমন আমিও তেমন। কি শুনে হ্যাঁ ফকিরক আমরা ভিক্ষা দিবার যাবো যাবি যাওয়ার পরে ফকিরে যদি চোখ একটা মারে তুমি 7টা মারবি ফকিরে একটা চোখ মারলে আমি 12টা চোখ মারবো 12 ভাতারি আমি 12 ভাতারি লয় কে আমি তুই 13 ভাতারি শুনে গান কর তুই সেদিন কা হলো ইয়া ওই যে কি হালি হলো কি কোনবা গান করতে ভুলে গেল গান বাড়ি যায় দিনত গান করলে ভালো কথা ওই ছোট ছোট টাকা গেছিল বোন আমি হ্যাঁ তুই যে 7 দিন পড়তে গিয়া 7 দিন জি কল্লার ভিও থারা আসছিস রে কেমন শুনে কোলার বিয়ে ধারা কিছু জানি কোলার এখন দাম বেশি এর বাকি করবে যাইবো তুই যাতা সতী লয় তুই গান ছেড়ে দেয় ফুক লাগলা তুই কোনটা গেছে ফুক লাগলা আমি এরা লাগলা যুগের স্বামী স্বামী ওরা আমার স্বামী হয় এক যুগের স্বামী হয় হাই তুই লে কোগে লইয়া হারে জিন্দা আর কত হইতে দাসী আর কত গেল সাবেতে আল্লাহর ফকির নজরে দেখিল দাঁড়িয়ে আছে আল্লাহর ফকির দাসী আমার তোর হচ্ছে সালামও জানাইলো সালাম হচ্ছে আল্লাহর ফকির
শোনেক বোন কি ফকিরের কাছে যেই গেছি ফকির পটপটা করে তিনবার চোখ মারিছে বোন ও ফকির সামনে যা দেখে সালামত ফকির বেটা আমার বাপ পাও তোমার কপাল ঝুলিয়ে গেল ওরে মা দাসী হ্যাঁ তোমার এই বাঁ পায়ের জুতোর আমার কপাল নয় মা খবরদার মা বললেন না তোমার বাপ এলি কে করে ছেড়ে জানি মা বলিচ্ছেন দুধ খাবেন নাকি আনা দে হামা দে দুধ খাবেন নাকি দাও ভরে নিচে না খা মা দাসী হ্যাঁ বলো তোমরা এরকম করছো কেন আমার করে না করে বেড়াম আছে টাকা এই কিরে মধু দুধ খাবেন নাকি মা দাসী তুমি মা বলিচ্ছেন কিসো কেন তোমার বাপ এলি কে করে ছেড়ে গেছে না দেশে বলতে মারো মুরগি ভাবি বলা পারেন না কো আর বউ বলবি বাবারো ফকির তোমরা এইরকম করছো তাই কেন? আমরা বাচ্চার বাড়ি দাসী উনি হলো দাসী আমিও দাসী তাই আপনি জিনিস দিয়েছেন আপনার জন্য মুষ্টি ভিক্ষালে আনছি খাবেন না খাও না খাবেন দেখো মা দাসী ভিক্ষার ফকির ছিল কিন্তু ভিক্ষার ফকির ঠিক আমি আবার কিন বেড়াবো দেখো মা দাসী, বলেন ভিক্ষার ফকির বাইরে আমি ভিক্ষা করে যাবো পুরীর মধ্যে আছে বিবেচনায় তার সাথে দেখা সাক্ষাৎ করে আমি ঘুরে ফিরে যাবো ও গুয়াদ বাড়ি হলো বোন আমার বাড়ি গেলে শাওয়ার টাকা দিয়ে ভাত দেয় সাতটা টাকা মশাই না ডাটা টানতে টানতে আমি হু ভাড়া হলো দেখো ভিক্ষার ফকির নয় আমি ভিক্ষা নিয়ে যাবো পুরীর মধ্যে আছে বিবেচনায় তার সাথে দেখা সাক্ষাৎ করে আমি ঘুরে ফিরে যাবো ও আদব কায়দা নিয়ে দেখা সাক্ষাৎ করবেন হ্যাঁ হ্যাঁ বাবা উই তো ওর স্বামী আছে তারপরে উনি মহলে সুন্দরভাবে থাকে এখন সে পর পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করবেনই নাকি সে